স্বাগতম সবাইকে। তো আজকে হচ্ছে আমরা বেসিক্যালি মিডের পর থেকে আমাদের সিলেবাস শুরু হলো ফাইনালের জন্য। তো আমাদের যে ফাইনালের যে টপিকটা, ফাইনালের যে সিলেবাসটা, সেটা শুরু হবে আপনাদের সুপারপজিশন থিওরাম থেকে। ওকে, today we will discuss about superposition theorem. It is also a kinds of theorem for circuit solving. We have already learned mesh, then KVL, KCL and nodal analysis. Okay, superposition is one of the analysis system. It is a very effective analysis system. You will know in the AC circuits basically. সুপারপজিশনে যে জিনিসটা হয়, সুপারপজিশন মানে হচ্ছে এক একটা টাইমে এক একটা সোর্সকে সুপিরিয়র পজিশনে নিয়ে যাওয়া হয়। সুপিরিয়র পজিশন বলতে ধরেন একটা সার্কিটে সিম্পল যদি একটা সার্কিট আমি চিন্তা করি, ধরেন এখানে একটা সার্কিট আছে, there is a current source and a voltage source. If you named this resistance R and this circuit is voltage and current, five ampere 6 voltage. Okay, if you consider this circuit, this is a simple DC circuit. Okay, there is an independent voltage source and current source. Okay, if you think about this resistance, you can find the voltage and currents across the resistance 5 ohm. মানে এখানে হচ্ছে বেসিক্যালি আমরা অ্যানালাইসিস করে 5 ওহমের দুই পাশে কি ভোল্টেজ অথবা এর মধ্য দিয়ে কারেন্টটা আমরা কি বের করতে পারি, তাই তো? আচ্ছা, আমরা যদি আরেকটু ভালোভাবে চিন্তা করি, আমরা যদি এই সোর্সটাকে বাদ দিই, এই সোর্সের জন্য এই রেজিস্ট্যান্সের উপর একটা ইম্প্যাক্ট আছে না? আবার এই সোর্সটা যদি বাদ দেই, এই সোর্সের জন্য কি এই রেজিস্ট্যান্সের উপর একটা ইম্প্যাক্ট আছে না? তাহলে এই দুই ইম্প্যাক্ট মানে কি প্রভাবটা আছে আর কি। তাহলে এই দুইটা প্রভাব মিলেই কি ওর মধ্যে দিয়ে টোটাল ভোল্টেজ আর কারেন্টটা আসতেছে। ক্লিয়ার? এটা কিন্তু অনেক সিম্পল টপিক, কিন্তু জটিলও হয়ে যেতে পারে। ওকে, সো বেসিক্যালি if you see this circuit, there is an impact of 6 volt source on 5 ohm resistance, then this generates voltage and there is a voltage across 5 ohm resistance because of this source, and there is also a current is approaching from 5 ampere source. It will have an impact on this 5 ohm resistance. So basically you can say for this 5 ohm resistance there is the both impacts are coming from 6 voltage source and 5 ampere source. মানে এই 5 ওহম রোধটার মধ্যে কিন্তু দুইটা সোর্সেরই আপনার ইম্প্যাক্ট আছে, তাই তো? তো সুপারপজিশন যে কাজটা করে, সুপারপজিশন কনসিডার্স ওয়ান সোর্স অ্যাট এ টাইম। মানে এক একটা টাইমে এক একটা সোর্সকে সুপিরিয়র চিন্তা করে বাকি সোর্সগুলোকে সে অফ করে দেয়। ক্লিয়ার? তাহলে আমার কি কাজ করতে হবে? প্রথম এইটার জন্য এটার উপরে প্রভাব বের করা লাগবে, ভোল্টেজ কত, আর এরপরে এইটার জন্য এটার উপরে ইম্প্যাক্ট বের করা লাগবে, সেটার প্রভাবটা কত আসে, বা কারেন্ট বা ভোল্টেজ বা কত আসে। বুঝে গেছে? মানে কনসেপ্ট এটা সলভিংয়ে পরে আসতেছে, জাস্ট জিনিসটা বুঝেন যে সুপারপজিশন কি, ওয়ান সোর্স সুপিরিয়র অ্যাট এ টাইম অ্যান্ড দ্য আদার সোর্স উইল বি অমিটেড। একটা সোর্স একটা টাইমেই সুপিরিয়র থাকবে, মানে অন থাকবে, বাকি সোর্সগুলি সে টাইমে অফ থাকবে। ওকে, for off condition কারেন্ট সোর্স কি হয়ে যাবে? ওপেন হয়ে যাবে। কারেন্ট সোর্স হয়ে যাবে ওপেন, আর ভোল্টেজ সোর্স হয়ে যাবে শর্ট। আচ্ছা, সো এটা ছিল হচ্ছে বেসিক সুপারপজিশন থিওরাম। আমরা আরও ডিটেলসে যাব, প্রথমে একটু ওভারভিউ দিয়ে নিয়েছি। তো এটাতে বলা হচ্ছে ইফ আ সার্কিট হ্যাজ টু or more independent sources
one way to determine the value of the specific variable voltage of current, যেমন হচ্ছে 5 ওহম রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কারেন্ট আর ভোল্টেজটা বের করতে হইতো, সেটা কি করতে হচ্ছে ইউজিং নোডাল অ্যান্ড মেশ অ্যানালাইসিস। Another way to determine the contribution of each independent source to the variable and then add them up. এই কথাটা কি বোঝাচ্ছে, মানে আমার এখানে যখন কারেন্ট বা ভোল্টেজ বের করতে বলা হতো আমি কি করতাম, মেশ অ্যানালাইসিস নোডাল অ্যানালাইসিস অ্যাপ্লাই করে কারেন্ট বা ভোল্টেজ বের করতাম। এখন যে কাজটা করব ওই মেশ আর নোডালের মতন একবার আমি সব কিছু করবো না, আমি কি করব জাস্ট এই সোর্সটার জন্য এইটার ভোল্টেজ বের করব অথবা কারেন্ট বের করব, এই সোর্সটার জন্য এটার ভোল্টেজ অথবা কারেন্ট বের করব, এরপর দুইটা যোগ করে দিলে কি ওর মধ্যে দিয়ে টোটাল ভোল্টেজ আর কারেন্ট বের হয়ে যাবে না। মানে ধরেন দুইটা বন্ধু মিলে একটা গাছ টেনে উঠাতে চাচ্ছে, হ্যাঁ ধরেন এখানে দুজন বন্ধু আছে, ওরা একটা গাছ উঠাই দিবে, ওকে টেনে একটা গাছ উঠাই দিতে যাচ্ছে, তো একই টাইমে তারা বল প্রয়োগ করতেছে। তো ধরেন আমি যদি ওর কথাটা বাদ দেই, খালি ওর জন্য কি একটা আমি বল পাবো না, সেটা কি ছিল আমার F1 ধরলাম। আবার ওকে যদি উঠাই দেই ওর জন্য কি একটা বল পাবো না, F2। কিন্তু তারা অ্যাট এ টাইমে যখন কাজ করতেছে টোটাল বলটা কত আসতেছে F, সেটা কত আসতেছে F1 প্লাস F2। তাহলে কোনো একটা ইকুইপমেন্টের উপরে আমার প্রত্যেকটা সোর্সেরই কি ইম্প্যাক্ট থাকে না। তো সুপারপজিশনের নিয়মটাই হচ্ছে যে প্রত্যেকটা ইম্প্যাক্ট আলাদা আলাদা করে বের করে যোগ করে দেওয়া, বুঝা গেছে? যেটা বলা হচ্ছে যে নোডাল অ্যান্ড মেশের মাধ্যমে আমরা জাস্ট সার্কিটের ভ্যারিয়েবলগুলি সলভ করতাম। আরেকটা ওয়ে হচ্ছে সেটা হচ্ছে আলাদা আলাদা করে প্রত্যেকের কন্ট্রিবিউশন, মানে প্রত্যেকটা ইন্ডিপেন্ডেন্ট সোর্সের কন্ট্রিবিউশন বের করে সেটা যোগ করে দেওয়া। এটার এই প্রসেসটার নাম হচ্ছে সুপারপজিশন। সো if there are more than one, basically 2 or 3 or more voltage sources or current sources in a circuit, another way to determine the contribution of each independent source to the variable means voltage and current to a specific resistance or specific elements of a circuit, and then source variable and then add them up. So we have to find the each sources contribution to a specific element and then add them up. This approach is known as superposition. Okay, মানে বেসিক্যালি প্রত্যেকের আলাদা আলাদা যে ইম্প্যাক্টটা সেটা একবারে যোগ করে দিয়ে আমি লাস্টে ফাইনাল আউটপুটটা পাবো। বুঝে গেল? বুঝেন নাই? যে এখন আসছে সে বুঝে নাই, তার আগের সবাই বুঝছে। ওকে, তো সুপারপজিশনের এক্সাম্পলটা এটা দিয়ে আসলে ক্লিয়ার হয়ে যায়। বেসিক্যালি ইফ ইউ সি দিস two friends are trying to pulling a tree. Okay, their force are F1 and F2. If you consider only for first person the total force is F1 and for second person the force is F2. If you combine them at a time the force will be F1 plus F2, but each one's contribution will be F1 and F2. You can consider F1 and F2 as source and this tree as a element of a circuit like resistance or capacitance or inductance. You have to find the voltage and currents across this resistance. So you have to calculate the each independent sources contribution to this element and then add them up, মানে যোগ করে দিতে হবে আর কি বাস। ওকে, এটা বেসিক্যালি হচ্ছে আমার সুপারপজিশনের থিওরামটা। তো আমরা একটু দেখি এখানে কি বলা হচ্ছে। The superposition principle states that the voltage across or current through an element is a linear circuit is the algebraic sum of the voltage across that element due to each independent source acting alone. অনেক কঠিনভাবে বলা হয়েছে বইয়ের ভাষাতে, আমরা যেটা বুঝলাম যে কোনো একটা সার্কিটের এলিমেন্টে আমার টোটাল ভোল্টেজ বা কারেন্ট বের করতে বলা হলে সেটা কি হবে, প্রত্যেকটা এলিমেন্টের আলাদা আলাদা কন্ট্রিবিউশনের যোগফল। বুঝে গেছে? বেশি কঠিন মনে হয়েছে? আচ্ছা, কঠিন মনে হইলো অনেকে হ্যাঁ স্যার বলে দেয়। বলেন, হ্যাঁ বলেন, হ্যাঁ বলেন। আচ্ছা আচ্ছা, এটা আসতেছি, এটা হচ্ছে সলভিং পারপাসে, এটা একটু পরে আসতেছে। সুপারপজিশনের ওভারঅল জিনিসটা বুঝা গেছে? তো সুপারপজিশন যেটা হচ্ছে এটা তো জাস্ট অ্যানালাইসিস সিস্টেমে গেল। আপনারা ভবিষ্যতে যখন কোনো বড় জিনিস সলভ করবেন, হয়তো বা প্রোগ্রামিংই করেন বা হচ্ছে কোনো একটা এলিমেন্ট ওয়াইজ সলভ করেন, কোনো একটা এলিমেন্টে
বা কোনো একটা ভ্যালুর উপরে যদি অনেকগুলোর কন্ট্রিবিউশন থাকে, এই কন্ট্রিবিউশনগুলোকে ওয়েটেজ ভ্যালু বলা হয়। এই ওয়েটেজ ভ্যালুর উপরে ডিপেন্ড করে কিন্তু অনেকগুলো প্রেডিকশন বা প্যারামিটার নির্ভর করে থাকে। এটা আপনারা পরে দেখতে পারবেন, কিন্তু কনসেপ্ট অনেক কার্যকরী সুপারপজিশনের। সুপারপজিশনের কনসেপ্টে কি, প্রত্যেকটা ইন্ডিপেন্ডেন্ট সোর্সেরই কোনো একটা নির্দিষ্ট এলিমেন্টের উপরে আলাদা আলাদা ইম্প্যাক্ট আছে, আর টোটাল ইম্প্যাক্টটা আপনি কী করবেন, সবগুলো যোগ করে ওই ইম্প্যাক্টটা বের করতে পারবেন। বুঝা গেছে? ইম্প্যাক্ট মানে ভোল্টেজ বা কারেন্ট যেটা আর কি, ওর মধ্যে দিয়ে। অনেকে না বুঝে মাথা নাড়ছেন, সমস্যা নেই, ধীরে ধীরে আর একটু বুঝে যাবেন। ওকে, স্টেপস টু অ্যাপ্লাই সুপারপজিশন প্রিন্সিপাল। So if we follow the superposition theorem, one source will be superior at a time, মানে একটা নির্দিষ্ট সময় একটা মাত্র সোর্সই অন থাকবে আর বাকি সবগুলি অফ থাকবে। তাহলে তো আপনি ওইটার মধ্যে কন্ট্রিবিউশনটা বের করতে পারবেন, ওর ভোল্টেজ বা কারেন্টটা কত হবে। সো আচ্ছা, একটা কাগজে কেউ রোলটা লিখতে থাকেন তো, আমি ইয়াটা আনি নেই, অ্যাটেন্ডেন্স শিটটা আনি নেই। ওকে, আচ্ছা, সো বেসিক্যালি এটা হচ্ছে হাউ টু অ্যাপ্লাই সুপারপজিশন থিওরাম। সো টার্ন অফ অল ইন্ডিপেন্ডেন্ট সোর্সেস, অবশ্যই ইন্ডিপেন্ডেন্ট সোর্সগুলো অফ করা লাগবে, ডিপেন্ডেন্ট সোর্স অফ করার কোনো দরকার নাই। ওকে, টার্ন অফ অল ইন্ডিপেন্ডেন্ট সোর্সেস, এক্সপেক্ট ওয়ান সোর্স, জাস্ট ওয়ান সোর্স সুপিরিয়র অ্যাট এ টাইম। জিনিসটা এটা আর কি, মানে একটা সোর্স বাদে বাকি সবগুলো সোর্স আমার অফ করে দেওয়া লাগবে যখন আমি সলভিংয়ে যাব। Find the output voltage and current due to the active source using the techniques covered earlier, যেমন হচ্ছে আমরা কারেন্ট ডিভিশন ল পড়ছি, ভোল্টেজ ডিভিশন ল পড়ছি, বা কেভিএল কেসিএল যাই পড়ছি, ওই নলেজ দিয়ে হচ্ছে ওই একটা এলিমেন্টের দুই পাশের ভোল্টেজ বা কারেন্ট বের করতে বলা হবে, যেটা আমার প্রশ্নে থাকবে। এরপরে এই স্টেপটা প্রত্যেকটা ইন্ডিপেন্ডেন্ট সোর্সের জন্য থাকবে। যেমন এইখানে যদি আমি চিন্তা করি, আমাকে যদি বলা হয় যে এইটার দুই পাশের ভোল্টেজটা কত, সো if I ask to find this voltage across this 5 ohm resistance, first I have to close this source, then find the voltage across this 5 ohm resistance due to this source, then I'll have to turn off this source, and this for this source I have to find the current across through this resistance and find the voltage. সো বেসিক্যালি হচ্ছে একবার এটা অফ করে এটার ভ্যালুটা বের করবেন, এটা অফ করে এটার ভ্যালুটা বের করবেন, এবার দুইটা যোগ করে দিলে আমার এটার কারেন্ট বা ভোল্টেজ যেটা বের করতে বলা হয়েছে সেটা বের হয়ে যাবে। আচ্ছা, সো এখন এই যে কারেন্ট সোর্স ভোল্টেজ সোর্স অফ করার যে বিষয়টা আসতেছে, এখন অফ করা মানে কি? অফ করা মানে কি, আপনি সরাই নিলেন একটা কারেন্ট সোর্স। তো জিনিসটা মানে কনসেপ্টটা জিনিসটা ওইরকমই অলমোস্ট। সেটা হচ্ছে যখন when you have to turn off a voltage source, it will become a short circuit. ওকে, যখন ভোল্টেজ সোর্সটা সরাবেন তখন এই ভোল্টেজ সোর্সটা সরিয়ে জাস্ট একটা টান দিয়ে দিতে হবে, একটা শর্ট সার্কিট করে দিতে হবে। অ্যান্ড ইফ ইউ টার্ন অফ আ কারেন্ট সোর্স, ইট উইল বি আ ওপেন সার্কিট, ইট উইল বি অ্যান ওপেন সার্কিট। যখন আমি কারেন্ট সোর্সটা সরাই দিব তখন জাস্ট এটা ওপেন সার্কিট করে রেখে দেবো। আর ওপেন সার্কিটে কি কোনো কারেন্ট ফ্লো হয় না। সো বেসিক্যালি আমার এই সার্কিটটা ওই পোর্শন বাদই চলে যাবে বেসিক্যালি, আর ভোল্টেজ সোর্সটা কী হয়ে যাবে, শর্ট হয়ে যাবে। তো যখন যেটা অন রাখবো সেটাই একমাত্র অন থাকবে, আর বাকি সবগুলো ওই ভোল্টেজের কারেন্টের সোর্সের নিয়ম মেনে একবার হয় শর্ট হবে, না হলে ওপেন হয়ে যাবে। বুঝা গেছে? কিন্তু ওয়ান টাইম একটা মাত্র সোর্সই অন থাকবে। আসেন সলভ করি। এরা সবাই সার্কিট তুলেন খাতার মধ্যে। Please redraw this circuit on your khata and solve these circuits according superposition law. প্রোগ্রামিং পারেন আপনারা? কোন কোন প্রোগ্রাম শিখছেন? সি, প্রিন্টএফ, হ্যালো ওয়ার্ল্ড। 50% প্রোগ্রামার হয়ে গেছেন, মানে খালি সি শেখানো হয়েছে, আর সামনে কি শেখানো হবে কিছু?
জাভা নাইস। জাভা একটা শিখলে মোটামুটি মানে কনসেপ্ট এসে গেলেই হয়ে যায়, খালি সিনট্যাক্সগুলি আলাদা আর কি। জাভা আমি নিজেও পারি না, আমি পাইথন শিখছিলাম। কেউ কি এরকম প্রোগ্রাম বানাইতে পারবেন যে এই সার্কিট অ্যানালাইসিসের? একটা আমি একটা ভ্যালু দিয়ে দিলাম সার্কিটে, ওটা সলভ করে দিয়ে দেবে। হ্যাঁ, সব ইনপুট দেওয়া হলেও বলে দিবে। এইখানে যে সবগুলো ইনপুট দেওয়া হবে আর আউটপুট আসবে প্রোগ্রামের। হ্যাঁ, কঠিন হয়ে যায়। আচ্ছা, এটা তোলা নাকি? আচ্ছা, তাহলে এইটা যদি আমরা ড্র করি, okay, the question was use the superposition theorem to find the voltage V in the circuit. So you have to find this voltage across, এটা 4 না? তো এই রেজিস্ট্যান্সটা কি করতে হবে, মানে এই সার্কিটে কি কাজটা করতে হবে, জাস্ট এই সুপারপজিশন থিওরাম ইউজ করে এই 4 ওহমের দুই পাশের ভোল্টেজটা বের করতে হবে। ওকে, সো ইউজিং সুপারপজিশন থিওরাম ইউ হ্যাভ টু ফাইন্ড দিস ভোল্টেজ ভি অ্যাক্রস 4 ওহম রেজিস্ট্যান্স। ওকে, তাহলে কি করতে হবে, এখানে কয়টা সোর্স আছে ইন্ডিপেন্ডেন্ট? দুইটা ইন্ডিপেন্ডেন্ট সোর্স আছে। গুড, তাহলে কি করতে হবে, ফার্স্টে আমার একটাকে অফ রাখতে হবে আর একটাকে অন রাখতে হবে। তাহলে যে কোনো একটাকে আমি অফ রাখি, তো উই কনসিডার দিস অ্যাজ সোর্স 1 অ্যান্ড দিস অ্যাজ সোর্স 2। সোর্স 1 রাখলাম আর সোর্স 2 রাখলাম। তাহলে ফার্স্টের কাজটা কি হবে, সোর্স 1কে অন রাখতেছি আমি, তাহলে বলতে পারি 6 ভোল্ট সোর্স ইজ অন। যখন 6 ভোল্টের ভোল্টেজ সোর্সটা অন আছে তখন কি হয়ে যাবে, এটা অফ হয়ে যাবে না? তখন সার্কিটটা দেখতে কেমন হবে বলেন তো? সিক্স ভোল্টটা ওপেন থাকবে, অন থাকবে। আচ্ছা, এটা কি হয়ে যাবে V01, হ্যাঁ, আর এইটা কি হয়ে যাবে? So if we turn off this current source, it will be an open source. It will be an open wire basically. মানে যখন কারেন্ট সোর্সটা সরাই দিবেন একটা ওপেন সার্কিট হয়ে যাবে। তো as superposition theorem follows follows that rule that for each time a voltage source should be active source should be open. So we consider this 6 volt source is open for this time. তাহলে এখন হচ্ছে জাস্ট V01টা বের করতে হবে। So we have to find this voltage across 4 ohm resistance. So as this is an open circuit, so we can omit this part. So we have to just find these voltage.
So how can we find this voltage? Using voltage divider law. তাহলে কি হবে লটা বলেন? V01 টা কি হবে? সব ভুলে গেছে, পরীক্ষা শেষ, সব শেষ। একজন দেখতেছি পরীক্ষা শেষ করে অ্যাডমিট ছিঁড়ে শান্তি পেল একটা, ঠিক আছে। আচ্ছা, সো বেসিক্যালি যখন আমি ভোল্টেজ সোর্স থেকে মানে আমি ভোল্টেজ ডিভাইডার ল অ্যাপ্লাই করি, তখন আমার যে কাজটা করা লাগে, যখন সিরিজে থাকে ভোল্টেজগুলো মানে রেজিস্ট্যান্সগুলো, আমি যে রেজিস্ট্যান্সের জন্য ভোল্টেজটা বের করব, ওই রেজিস্ট্যান্সের ভ্যালুটা হবে কি উপরে, ওর সাথে যারা সিরিজে আছে ওদের যোগফল হবে নিচে। ওকে, আর ইনটু কি হবে টোটাল ওদের দুই প্রান্তে যে ভোল্টেজটা, ওই দুই প্রান্তে ভোল্টেজ কত 6, তাই না? তাহলে এখন যেটা হচ্ছে, সো when will so according to voltage divider law, the voltage across the resistance it will be on the upper portion and the total series resistances will be in the lower portion, and it will be the multiplication of the total voltage across the all resistors. Okay, basically V01 will be 4 divided by 8 plus 4 into 6, তাহলে এটা কত আসবে 12, এটা কত 2 না 2 ভোল্ট। সো বেসিক্যালি আমি হচ্ছে কি 2 ভোল্ট পেলাম। ওকে, এটা সবাই তুলেন। এসি কি বেশি গরম লাগতেছে? এতটুক তোলা হয়েছে। আচ্ছা, এর পরের কাজটা কি হবে? এর পরের কাজটা হবে কি, নাও at the second case this will be on and this will be turned off. ওকে, তাহলে এখন 3 অ্যাম্পিয়ার তাহলে যখন 3 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্স অন থাকবে তখন কীরকম হয়ে যাবে? This voltage source will be short. এটার মধ্যেই লিখি। এটাই তো, যখন 3 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্স অন, যখন 3 অ্যাম্পিয়ার অন থাকবে তখন এই কেসটা হবে। তাহলে আমি যদি এই ভোল্টেজটাকে ধরি V02, যদি এইখান থেকে কারেন্ট আসে I1, এখানে কারেন্ট আসে I2, ওকে, যদি সিনারিওটা এরকম হয় যে এইখান থেকে I1 আসলো, I2 নেমে গেল, আর এখানে হচ্ছে ভোল্টেজ অ্যাক্রস 4 ওহম রেজিস্ট্যান্স, তাহলে আমি ধরে নিলাম কত V02, তাহলে আমি এখন V02টা বের করতে হবে। এটা কিন্তু আমি যে ভোল্টেজ ডিভাইডার ইউজ করছি, আপনি কিন্তু অন্য রুল ইউজ করেও পারবেন, KVL ইউজ করেও ভ্যালুটা সেমই আসবে। ওকে, একটা দিয়ে করলেই হবে, যেটা দিয়ে আপনার অ্যান্সার আসে। ওকে, তাহলে এটা কেউ বের করেন কত আসে দেখি। এটা কি KVL এর দরকার আছে?
কিছুই দরকার নেই, দেখেন একটু ঘুরাই দিলেই নার্ভাস হয়ে যায় সবাই। এই যে এই 8 ওহমটা আমি এইখানে লাগাইলে কিভাবে হয়ে যায় দেখেন, প্যারালাল হয়ে গেছে না? আর প্যারালাল হলে কি হয়, কারেন্ট ডিভাইড হয়। তাহলে ইউজিং কারেন্ট ডিভাইডার ল দিয়ে কি করতে পারি, ইউজিং এর অ্যান্সার এনেই হচ্ছে নাকি, কারেন্ট ডিভাইডার ল, কারেন্ট ডিভাইডার ল দিয়ে কি করতে পারি, যেটা রোধ সেটা না, এটাই তো। তাহলে I2 বেসিক্যালি I2 উইল বি 8 ডিভাইডেড বাই 8 প্লাস 4 ইন্টু 3, তাহলে কত আসে 8 12 4 2 অ্যাম্পিয়ার, তাই তো? তাহলে V02 কত, I2 is flowing through this 4 ohm resistance, so the voltage V02 will be I into R, তাহলে I into R, তাহলে I হচ্ছে 2 অ্যাম্পিয়ার আর R হচ্ছে 4, this will be 8 volt. So we can say total voltage V, the polarity of the V01 was this, মানে V01 এও কি পোলারিটিটা কি এটা ছিল না, এদিকে প্লাস এদিকে মাইনাস, V0তেও কি এদিকে প্লাস এদিকে মাইনাস, তাহলে দুইটা কি যোগ হবে। আর যদি পোলারিটি উল্টা থাকতো সেটা কিন্তু আবার বিয়োগ হয়ে যেত। ওকে, পরীক্ষা কিন্তু এরকম আসবে। তাহলে টোটাল ভি কি হয়ে যাচ্ছে, ধরেন এইভাবে আছে, কারেন্ট সোর্সটা এইভাবে না থেকে এমনি আছে, তাহলে কারেন্ট কি এদিক দিয়ে যেত না, তখন কি এদিকে প্লাস হতো এদিকে মাইনাস হতো, তখন কিন্তু V02টা মাইনাস হতো। সো দ্য টোটাল ভোল্টেজ উইল বি V01 plus V02, that is total V, that is 2 plus 8 10 volt. Okay, so the voltage across this 4 ohm resistance will be 10 volt. কারো বুঝতে কোনো সমস্যা আছে? এরকমই থাকবে, কঠিন থাকবে না, কঠিন আমরা থাকবে। সুপারপজিশন থেকে বেসিক্যালি আপনাদের হয়তো বা হ্যাঁ না হয়তো বা একটা কোশ্চেনে অর্ধেক থাকতে পারে, একটা কোশ্চেন না, একটা কোশ্চেনের 60% থাকতে পারে। ওকে, সুপারপজিশন জাস্ট হচ্ছে একটা কনসেপ্ট, আপনাদের এটা লাগবে, এটা মনে রাখেন। ইঞ্জিনিয়ারিংয়ের একটা খুব সুন্দর একটা কনসেপ্ট হচ্ছে সুপারপজিশন, মানে আপনার অনেকগুলি সোর্স থাকলে জাস্ট প্রত্যেকটা আলাদা আলাদা কন্ট্রিবিউশন যোগ করে আপনি টোটালটা পাচ্ছেন। সো এটার ভিত্তিতে অনেক কিছু করা যায়, মানে আপনার যখন এই সোর্সগুলো এই ডিসি হবে না, মানে এসি হবে, যেটা ফ্রিকোয়েন্সি আলাদা থাকবে, তো অ্যানালাইসিসের পদ্ধতি হচ্ছে সুপারপজিশন, সেক্ষেত্রে বেস্ট হবে। এটা সামনে আমরা দেখব, কিন্তু আপাতত আপনারা এতটুকু জানেন যে সুপারপজিশনের ওভারঅল কাজটা কি, যে কখন কি হচ্ছে। 80% অ্যান্সার মিলছে, ছবি ইকুয়েশন হলে 60%-এর মতো নাম্বার আসবে। দেখা যাক, এখন নাম্বার দেওয়া শুরু করিনি, অর্ধেক দিছি তো ওইরকমই করে নাম্বার দিচ্ছি। যা সব হয়েছে 10 পাবে, যার কাছাকাছি হয়েছে 8, যার খালি ইকুয়েশন লেখছে মানে মিলছে, ওভারঅল লুপ মিলছে 6-এর মতন আসবে, 60% আসবে আর কি। সব প্রসিডিউর ঠিক থাকলে, অ্যান্সার যদি শুধু ক্যালকুলেশন মিস্টেক হয়, তাহলে 80% নাম্বার দিল। 80% মিনস হচ্ছে আপনার 10-এ 8, যদি শুধুমাত্র অ্যান্সার ভুল হয় ক্যালকুলেশন মিস্টেকের জন্য। আর যদি সবই ভুল করে অ্যান্সারও ভুল হয়, তাহলে কিন্তু অনেক নাম্বার যাবে। আচ্ছা, এই কোশ্চেনটা সলভ করে ফেলেন।
use superposition theorem to find V output in the following circuit. এটা তো সবার লেখা হয়েছিল না, এটা সবার লেখা হয়েছে না, এটা মুছে দিলাম। না এটা করতে থাকেন। আচ্ছা, তাহলে এখন এই সার্কিটটা সলভের জন্য কি করতে হবে? জাস্ট যে কোনো এক সময় একটা সোর্স অন রাখবো, বাকিগুলো অফ রাখবো। সো ওয়েন ইউ টার্ন অফ আ সোর্স ফর ভোল্টেজ সোর্স ইট উইল বি আ শর্ট ওয়ান, অ্যান্ড ফর কারেন্ট সোর্স ইট উইল বি অ্যান ওপেন সার্কিট। সো ইফ উই turn off this 4 ampere current source, it will be an open source. So this branch will be omitted. So the voltage across 2 ohm resistors, we have to find this voltage. So we can say V01, that will be the the resistance, corresponding resistance divided by all of the resistance across this total voltage. These are 3 plus 5 plus 2, মানে যে ভোল্টেজের এগেইনস্ট, মানে যে রোধের এগেইনস্টে আপনি ভোল্টেজটা বের করবেন, সেই রোধ বা সেই রেজিস্ট্যান্সের ভ্যালুটা ডিভাইডেড বাই এই ভোল্টেজ, টোটাল ভোল্টেজের এগেইনস্টে যতগুলো সিরিজে যুক্ত আছে সেটা, ইনটু 10 টোটাল ভোল্টেজ, অ্যান্ড দিস উইল বি 2 ডিভাইডেড বাই 5, 8, 10 into 10, that will be 2 volt. V01 will be 2 volt. And for the second scenario, we have to turn on this current source of 4 ampere, and this voltage source will be short circuited. Okay. So if we consider this as I2 and this current is I1, so we can say according to current divider law, this 4 ampere current is divided between 3 and 2 ohm resistance in series and 5 ohm resistance in parallel. So we can say this I1, this will be equals to the resistance, the opposite resistance of this circuit, that will be 5 divided by the total resistance of the parallel condition, 5 plus 3 plus 2, and the total current is 4. So we can write 5 by 10 to 4, and this will be 2 amps. Okay, so this 2 amps is flowing through 3 ohm and 2 ohm resistances. So we can say V02, the resistance value is 2 ohm and the current flowing through this is 2 ampere. So V02 will be 2I into R. So basically 2 into 2, 4 volt. So we found earlier V01 is 2 volt, and we found later V02 is 4 volt. So the total voltage is 2 plus 4 equals to 6 volt. Total voltage or V0.